জয়ের মুখ আর দেখা হলো না ঢাকা ক্যাপিটালসের। রংপুরের বিপক্ষে একাদশে 6টি পরিবর্তন এনেও শেষ রক্ষা হলো না ঢাকার। এ নিয়ে টানা 4 ম্যাচ হেরে এখন সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে জয় যেন ছুটছেই রংপুর রাইডার্সের। এ নিয়ে টানা 5 ম্যাচে জয় তুলে নিয়ে প্লেঅফের পথ অনেকটা এগিয়ে গেল রংপুর রাইডার্স। তো চলুন দেখে নেই বিপিএলের 11তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিল একেবারে তলানিতে রয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত তারা 4 ম্যাচ খেলে জয় পায়নি কোনো ম্যাচেই, হার তাদের 4 ম্যাচেই। তাদের পয়েন্ট 0 এবং তাদের নেট রান রেট -1.789। বিপিএলের পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত তারা 2 ম্যাচ খেলে জয় পায়নি কোনো, হার 2 ম্যাচেই। তাদের পয়েন্ট 0 এবং তাদের নেট রান রেট -1.209। বিপিএল পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত তারা 4 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে, হার তাদের 3 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট -1.653। বিপিএল পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত তারা 2 ম্যাচ খেলে জয় পেয়েছে 1 ম্যাচে, হার তাদের 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট +1.700। বিপিএল পয়েন্ট টেবিল 3 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত তারা 3 ম্যাচ খেলে জয় পেয়েছে 2 ম্যাচে, হার তাদের 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট -0.107। এবং বিপিএল পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। এখন তারা 2 ম্যাচ খেলে জয় পেয়েছে 2 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট +1.425। এবং বিপিএল পয়েন্ট টেবিলে যথারীতি 1 নম্বর স্থানে ধরে রেখেছে রংপুর রাইডার্স। এখন তারা 5 ম্যাচ খেলে জয় পেয়েছে 5 ম্যাচেই, হার নেই কোনো ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +1.876।